আমিও অপেক্ষার প্রহর গুনেছি, প্রতিনিয়ত। ওকে কথাই নয়, একটা হাসিতে প্রকাশ করতে হচ্ছে মনের ভাব। অভিক হাসল প্রাণবন্ত, তাহিয়াকে অন্তর্ভেদী চাহনিতে পরখ করল, কোমল স্বরে পরোক্ষভাবে উত্তর দিল, এই শাড়িটায় তোমায় দারুণ মানিয়েছে হিয়া। বউ একটা ভাব চলে এসেছে। আর হ্যাঁ, বউ বউ ভাব যেহেতু এসে গিয়েছে, তাহলে দেরি কেন? তুমি এখনই চলো আমার সংসারে। তাহিয়াকে সত্যিই ভেবে নিল, আনন্দিত গলায় বলল, দাঁড়াও, আমি শাড়িটা পরে আসি, তুমি বরং মাকে গিয়ে বলো। অভিক শব্দ করে হেসে বলল, মজা করছি পাগলি। আমি তোমাকে লুকিয়ে নয়, বর সেজে লোক জানিয়ে সাজিয়ে নিয়ে যাব আমার ঘরে। জীবনে একটাই বিয়ে, একটু স্মৃতি না রাখলে হয়? তাহিয়া ভিঞ্চি কাটল। এভাবে যাচ্ছে কে? আমি তো মজা করেছি। তাহিয়াকে বললে তাহিয়া এভাবে এখনই চলে যাবে, এটা অজানা নয় অভিকের। পাকড়াও করা সত্যটা প্রকাশ করল না, কিছু সত্য গোপনই সুন্দর। হেসে বলল, আর মাত্র সপ্তাহখানেক, তারপর তুমি আমার ঘরে আমার স্ত্রী হয়ে থাকবে সারাক্ষণ, সারা জীবন। তুমি কি প্রস্তুত? ভীষণভাবে প্রস্তুত। তা কোন কোন ভাবে প্রস্তুতি তুমি? অভিকের ঠোঁটে অর্থবহ হাসি। তাহিয়া কিল বসালো বুকে। অভদ্র। অভিক তাহিয়ার মাথায় পিছু হাত রাখল, টেনে আনলো কাছে, অনেক কাছে, কানের কাছে মুখ নিয়ে বলল গভীর স্বরে, শ্যামাঙ্গিনীর আমন্ত্রণ পড়েছে আমার ঘরে। খেয়ালরা উপছে পড়ছে তার রূপের ঝলকে। সে চলুক আমার শনে, বসত করুক আমার ঘরে, আমার মনে, আজ কাল পরশু এবং সারা জীবন। খেয়ালরা ঠিকানা পাক, নিয়ন্ত্রণ হারা হোক সম্পর্ক গড়ার সংসারে। প্রিয়তমা ফিরুক তার নীরে, মিষ্টি ঝগড়া হোক মাঝে সাঝে, রাগ ঝরুক প্রেমের আবাসে, আলতো স্পর্শে প্রেমোদ্দীপকে। সংসারটা হিয়ারই, সামলানোর দায়িত্বটাও। আমি মানুষটাও বা পর কিসের? সংসারের সাথে অভদ্র আমিটাকেও সামলেও নিও না হয়। কখনো রাগের ভান করে, কখনো লাজুক হেসে। হাজার ছবিহীন ফ্রেম আটকে আছে আমার সংসারের দেয়ালে। চলো আমার সংসারে, স্মৃতিরা উঠুক ফ্রেমে, পূর্ণতা আসুক পরিবারে। খুব কি ক্ষতি হবে আমার শনে আমাদের ঘরে গেলে? অভিকের স্বরটা এমনিতেই গভীর, তার উপর যখন মুখে ছন্দ টানি তখন স্বরের গভীরতা ঠিকানাহীন হয়ে যায়। স্বরটা কান হয়ে সোজা চলে যায় হৃৎপিণ্ডে, স্পন্দন বেড়ে যায়, ঠোঁটের কোণে হাসি ফুটে, লাজুকলতা ছুঁয়ে যায় গাল, মন হারাই ভালো লাগায়। প্রতিবারই এমন হয়, লোকটা চমৎকার, তার সবকিছুই চমৎকার। এই যে এখন সংসারে যাওয়ার জন্য প্রস্তাব রাখলো, এর ধরনও কতটা চমৎকার, প্রেমোদ্দীপক। এমনভাবে বললে কে না করবে? কার এত সাধ্য? ওর তো নেই, একেবারেই নেই। প্রচণ্ড রকমের ভালোবাসার বাতাস গায়ে মাখিয়ে তাহিয়া হাসল প্রাণবন্ত লাজুক। কোমল স্বরে বলল,